হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খারাপের মধ্যে ভালো থাকার চেষ্টা করি, সবসময় হাসি খুশি থাকি, কারণ ভালো আর খারাপ মিলেই তো জীবন। খারাপটা নেব না, ভালোটা নেব, সেটা কি হয় বলো বন্ধুরা? তাই আমি সবসময় ভালো নিয়েই চলি, পজিটিভ ভাইবস নিয়েই সবসময় এগিয়ে যেতে হয় জীবনে। ফাইনালি বাবাকে হসপিটালে অ্যাডমিট করে দিলাম। প্রায় 20-25 দিন হবে, কারণ ওই থাইরয়েড দেখা দিল, ওটার জন্য একটু লেট হয়ে গেল। তা না হলে অনেক আগেই বাবার অপারেশনটা হয়ে যেত। যাই হোক, উপরওয়ালার যা ইচ্ছা, তার উপর তো আমরা আর কিছু করতে পারি না, বলো বন্ধুরা। পরের দিন সকাল সকাল হসপিটালে চলে আসলাম। দেখলাম বাবা খুব নার্ভাস, তাই বাবাকে হাসানোর জন্য বাবাকে বললাম, বাবা ছোটোবেলায় স্কুলের ড্রেস পরেছিলে? বাবা বলছে কি, না আমাদের সময় তো স্কুলের ড্রেস ছিল না। ভয়ে বাবার হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাবার ভয় দেখে আমিও অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তাও মনকে শক্ত রেখে বললাম, চলো বাবা, কিছু হবে না, এগুলো তো সাধারণ ব্যাপার। ওই ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, ডাক্তার বলেছে 8 ঘন্টায় তোমাকে বের করে দেবে। যাই হোক, বাবাকে ওটিতে ঢুকিয়ে দিলাম। ওই সব বলে বাবাকে তো সান্ত্বনা দিলাম, বাবার ভয়টা তো কাটানোর চেষ্টা করলাম, কিন্তু নিজের মনের ভয়টা যে কিভাবে কাটাবো সেটা বুঝে উঠতে পারছি না। তাই দাঁড়িয়েছিলাম সামনে, কখন যে বাবাকে বের করবে। অপারেশনের কথা শুনে লামডিং থেকে ছোটো মামাও চলে আসছে। আমি ভিডিও করছি দেখে লজ্জায় পালিয়ে গেছে, তাই দেখে মা হাসছে। যাক বাবা, অপারেশন সাকসেসফুল, ঠাকুর ঠাকুর করে বাবাকে বেডে দিয়ে দিল। অপারেশন করার 2 দিন পর ডাক্তার বলল বাবাকে স্যুপ দেওয়া যাবে, তাই বাবাকে স্যুপ খাওয়াচ্ছি। এটাই তো নিয়ম বলো, ছোটোবেলায় বাবা মা আমাদের খাওয়াবে, আর বৃদ্ধ বয়সে বাবা মাদের আমরা সেবা করব। যাক, বাবার ভয়টা এখন অনেকটাই কেটে গেছে। বাবা বলছে, আমার তো কিছু মনে নেই, সেই অপারেশন থিয়েটারে ঢুকানোর পর কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। ক্যামেরা দেখলেই আমার ছোটো মামা পালিয়ে যায়, আর আমিও কেমন নাছোড়বান্ধা ওকে রাগানোর জন্য ওর পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছি, আর ও পালাচ্ছে। দেখে সবাই তো হাসছে হাসছে, আমার অসুস্থ বাবাও হাসছে। যাক, বাবার মুখে কিছুটা হলেও তো হাসি ফোটাতে পারলাম। ওকে বললাম, বাবা 2 দিন হয়ে গেছে, চলো উঠো, এবার তোমাকে উঠতে হবে। প্রথমে তো বলছে, না রে বাবা, আমি তো পারবো না দাঁড়াতে। তারপর আমি বলছি, পারবে তুমি, ওঠো। জোর করে বাবাকে দাঁড়া করালাম। দেখো বন্ধুরা, আমার বাবা দাঁড়িয়ে গেছে, আর বাবাও কনফিডেন্সলি দাঁড়িয়েছে, বলছে হ্যাঁ, মেয়ে যখন আছে পারবো। যাই হোক, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমার বাবা আজ সুস্থ। দেখো বন্ধুরা, যেটা বাস্তব, শরীর থাকলে রোগ হবেই, সে আমার হোক, তোমার হোক, XYZ যেই হোক না কেন। আমার বাবাকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছো, যে বলেছিলে কমেন্টে যে যেরকম কর্ম সেরকম ফল, এর উদ্দেশ্যে আমি বলছি, শরীর থাকলেই রোগ হয়, সে আমার বাবা মারই হোক আর তোমার বাবা মারই হোক না কেন। যদিও আমার ফ্রেন্ড লিস্টে সেরকম বাজে কেউ নেই যে সেই ধরনের বাজে মন্তব্য করবে, করেছিল অন্য আরেকজনের কমেন্টে, কিন্তু যাই হোক, আমার বাবাকে নিয়ে বলেছে তো, তাই বললাম। আমার ভিডিওটা সেও দেখে থাকে, আমি তার উদ্দেশ্যও বলছি, তার বাবা মাও যাতে ভালো থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মা বাবা যাতে পৃথিবীর সুস্থ থাকে, ভালো থাকে। হসপিটাল থেকে বাবাকে বাড়িতে ঢুকিয়েই চলে আসলাম প্রতীক্ষাতে, কারণ আমার এক রিলেটিভের বাচ্চা আইসিইউতে অ্যাডমিট আছে, তাই ওকে দেখতে চলে আসলাম। এক্ষুনি খবর পেলাম, এক্ষুনি চলে আসলাম দৌড়ে। তাই বললাম না বন্ধু, ভালো মন্দ নিয়ে এই জীবনটা, কারণ আমার চারিদিকটা মনে হচ্ছে পেশেন্ট আর পেশেন্ট। 1-1.5 মাস 2 মাস ধরে আমি সব পেশেন্টকে নিয়েই চলছি, পেশেন্টের আশেপাশেই আছি। যাক বাবা, ঠাকুরের কাছে প্রার্থনা করি বাচ্চাটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি আর করতে পারি বলো আমরা, তাছাড়া তো আর আমাদের কাছে কোনো উপায় নেই। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।